লোকজন আত্মীয় স্বজন কিচ্ছু মানবে না, সব সময় সুযোগ পেলেই ঠাস করে চলে এলো। বাইরে কিন্তু মানে না। মা মরে যাওয়ার পর থেকে তবু খালি আমাকে মানে। কেন যে কি অন্যায় যে করে বুঝতে পারি না। আচ্ছা মা, তুমি বলো, সত্যি আমি তাই? আমি তো তখন মোটে 6 বছর। কি করে যে জলে সেদিন পড়ে গেলাম কিছুতেই মনে করতে পারি। শুধু মনে আছে পিছন থেকে কে যেন একটা জোরে ধাপ। বাবা বলে আমি নাকি কারোর সাথে কথা বলতে পারি না। পাড়ার লোকেরা বলে আমি মার কোটে চোখ রুটে। আসলে সেই সব কিছু না। আমি তো বোঝা হয়ে গেছি সবার কাছে। বোঝা জানো তো মা, যদি আমার জন্মের সঙ্গে সঙ্গে তুমি মরে যেতে তাহলে হয়তো বাবার তক্ষণই ওইখানে আমার মুখে নুন দিয়ে ওখানেই মেরে দিত। দূর পাগলি। হ্যাঁ, তুমি তো মাকে বলবে। শুধু তুমি নাই বলে সব বলে আমাকে পাগলি বলো। যখনই পুকুর পাড়ে এসে আমি তোমার সাথে কথা বলি, আনন্দে হেসে উঠি, চোখের জল ফেলি। কাউকে বোঝাতেই পারি না, এই পুকুরের ভেতরে বহু বছর ধরে আমার মা লুকিয়ে আছে। মায়ের সাথে কথা বলে মনটা একটু হালকা করে। মনে পড়ে মায়ের গাওয়া সেই গানটা। এখন কেউ গান করে না, কেউ কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে না, কেউ দুটো ভাত খাইয়ে দিয়ে মাথাটা কোলে টেনে নিয়ে ঘুরঘুর করে ধরে না সেই গানটা। কোন পাখি তার দুঃসাহসী গান মিলে যায় হারিয়ে অন্ধমনে আধার ঠেলে। সেই মনে সঙ্গে করে আকাশের নীলাভরে আমিও যাবো রে তারে পাখায়। সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে চলে বাংলা ছায়ারি সীমানায় ছড়ায় সোনার সূর্য মেঘের গায়। ডাকে আয় আয় রে আয়, ডাকে আয় আয় রে আয়, ডাকে তুই পুকুর পাড়ে এসে কেন কাঁদছিস? বাবা তোর গায়ে আবার হাত তুলেছে। ছাত্র সব তুই বল, তোর ইন্টারভিউ কেমন হলো? এগুলো তো আমার প্রশ্নের উত্তর না। দেখি ঘরে আমার দিকে তাকা ঠিক করে। কি হলো? ও, বাবা মেরেছে। হ্যাঁ, নতুন কি কথা বলতে হবে? যখনই বাবা অন্যায় প্রতিবাদ করতে পারবে না, কারণ মুখের উপর জবাব দিতে পারবে না, আমার মুখ বুঝে সহ্যও করতে পারবে না, তখনই ব্যাস একেবারে ঠাস। অবশ্য এখন আমার এই মারগুলো আর গায়ে লাগে না, জানিস ভাই। আর মারবে নাই বা কেন বলতো? যা বাঁচিয়ে নিয়ে আমি, আমার বাবা বলে তাই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। অন্য কারো বাবা হলে হয়তো এতদিনে গলায় দড়ি কলসি বেঁধে এই পুকুরেই ডুবিয়ে দিত। ভালোই হতো বল ভাই, মায়ের কাছে চলে যেতাম। রোজ রোজ বাড়ি চল। বাবা বললো তুই নাকি সকাল থেকে কিছু খাসনি। আমার খাওয়া দাওয়া হয়, বাবার কিচ্ছু এসে যায়। বাবা খুব ভালো করে জানে আমি এখানেই আছি। তুই এসে আমাকে দেখতে পারি না, এখানে চলে এলি। আর উনি, আমি এখন না খেয়ে আসি। তখন